গাছ পাকা এত সুন্দর পাকা টমেটো কেন গরুকে খাইয়ে দিচ্ছে? এখন মাঠে চলে আসা হয়েছে ভেন্ডি ভাঙার জন্য। আমাদের ভেন্ডির জমি ভেন্ডি গাছগুলো কতটা ছোট ছোট দেখছে। ভেন্ডি গাছ এতটা ছোট হওয়ার জন্য বসে বসে ভেন্ডি গাছ থেকে ভেন্ডি ভাঙতে হচ্ছে। ভেন্ডি গাছ থেকে ভেন্ডি ভেঙে ভেঙে প্রথমে এই বালতিতে ভেন্ডি বোঝাই করা হচ্ছে। এভাবে করে নিচের ভেন্ডির জমিটা থেকে ভেন্ডি ভাঙা হয়ে যায় এবং এরপর উপরের ভেন্ডির জমিটা থেকে ভেন্ডি ভাঙা হচ্ছে। নিচের ভেন্ডির জমির গাছ থেকে উপরের ভেন্ডির জমির গাছগুলো একটু বড় আছে এবং এইভাবে করে বাবা আর আমি দুজন মিলে পুরো ভেন্ডির জমি থেকে ভেন্ডি ভাঙা হয়ে যায়। এই যে দেখুন 2 ব্যাগ মতন ভেন্ডি ভাঙা হয়েছে এবং ভেন্ডি ব্যাগ মাথায় করে বাড়িতে নিয়ে চলে আসা এবং খারাপ ভেন্ডিগুলো বাদ দিয়ে ভালো ভেন্ডিগুলো একটা বস্তার মধ্যে বোঝাই করা হয় এবং ভেন্ডি বস্তা সাইকেলে বেঁধে নিয়ে সাইকেল চালিয়ে নিঃসিংহপুর ঠাকুরতলা সবজি আড়তে চলে আসি এবং আমার সমস্ত ভেন্ডি বিক্রি করে টাকা পয়সা হিসাব করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে যাওয়ার পথে একটা জমিতে দেখি যে টমেটো গাছে টমেটো পেকে জমিতেই পড়ে রয়েছে। পুরো জমি সমস্ত পাকা টমেটোই ভালো টমেটো, কিন্তু টমেটোর দাম না থাকার কারণে এরকম ভাবে জমিতেই পড়ে রয়েছে এবং এই পাকা টমেটো গুলো জমি থেকেই গরুকে খাইয়ে দিচ্ছে। গরুকে খাইয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ টমেটো বাজারে বিক্রি হচ্ছে না এবং চাষিদের একদম মাথায় হয়। আমাদের মোটর গাড়ির সামনের ফাঁকা জায়গাটায় দুটো পেঁপে চারা লাগানো হলো। চাল কুমড়ার পুরো জমিতে জল দেওয়া হয়।